العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن خير من استأجرت القوي الأمين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم يقالكم جعلكم الله تحت أيديكم فمن جعل الله أخاه تحت يراه يديه فليطعمه مما يأكله وليلبسه مما يلبسه ولا يكلفه من الأعمال ما يفعله به وقلبه فليعلق عليه. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে জিলকদের প্রথম খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিল জালালি ওয়াল ইকরাম, সেই মহান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। অসংখ্য জাতির মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম হিসাবে আমাদেরকে স্বীকৃতি দান করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারীমের
আমাদেরকে তার ছায়া তলে জীবন প্রণালী চালাবার যে তৌফিক এনায়েত করেছেন, সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে যে জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আসনে বসার তৌফিক দান করেছেন যে আসনে আল্লাহ তাআলা কবুল না করলে কেউ বসতে পারে না। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে প্রাণ খুলে সমাস্বরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয়, আজকের শানে নজুল, আজকের পটভূমি, আজকের বিষয়বস্তু হচ্ছে হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ। শুধুমাত্র কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত এবং মামুলি কিছু ইবাদত করলেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়া যাবে তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে যত জীবন ব্যবস্থা আছে, জীবন প্রণালী আছে, সমস্ত জীবন প্রণালীর মধ্যে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধান, এটা শুধুমাত্র মামুলি কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ইবাদতের নাম নয়, এটার নাম হচ্ছে কোড অব লাইফ, জীবনের সর্বক্ষণিক সর্বজনীন জীবন ব্যবস্থা। এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে ইসলামের সমস্যার সমাধান নাই। আমরা তো মুসলমান জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা অনেকেই মনে করি নামাজ আর রোজা নয়, মনে হয় যথেষ্ট, এইটাই মনে হয় ইসলামী। কিন্তু একদিকে হচ্ছে একজন ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের কর্তব্য কাজ হিসাবে যে দায়িত্বগুলো পৃথিবী দিয়েছেন, পৃথিবীতে সেটা হলো কি আল্লাহর গোলামি করার সর্বক্ষেত্রে। কোরআনে কারীম সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উ'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু, আর আমার দাসত্ব এবং আমার গোলামির মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করো না। আমার দাসত্ব আমার গোলামির মধ্যে কাউকে শেয়ার করো না, ভাগ বসাইও না।
কারণ কুল আলমের মালিক আমি আল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখি আর নাই দেখি, সব কিছুর স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ। উবুদুল্লাহ, সেই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করা যাবে না। সুতরাং জীবনের সর্বক্ষণে সর্বজনীন চিরন্তন আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধানকে সর্বক্ষণের জন্য সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একদিকে হচ্ছে আল্লাহর হক, আরেক দিক হচ্ছে তার সৃষ্টির হক। এই ইবাদত, আল্লাহর ইবাদত যে কোনো কর্তব্য কাজ হিসাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন। একজন ঈমান আনার পরে, ঈমান তার বলে দাবি করার পরে আল্লাহর সেই কর্তব্য কাজগুলো তার পালন করতে হবে। যদি এই কর্তব্য কাজ সে পালন যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, নাসুবুদু রাব্বাকুমুল্লাযী, এখানে কোন ঈমানদারদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন নাই, এখানে গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলেছেন। নাস শব্দ দিয়ে আল্লাহ পাক এখানে শুধু মুসলমান বুঝান নাই, এই পৃথিবীতে যত জাতি আছে সকল জাতিকে আল্লাহ বুঝাইছেন, সুবুদু, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সেই মহান সত্তা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ পরস্ত হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, পরেজগারি হতে পারো, আল্লাহর আহাল হতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করতে। আল্লাহর ইবাদতের ভিতরে যদি কোনো বান্দা, নারী এবং পুরুষ যদি কোনো ভুল ত্রুটি করে বা যদি নাই যদি মানে বা হক যদি নষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি ইচ্ছা করলে তাকে আমি ক্ষমা করে দিতে পারি, আবার যদি আমি ইচ্ছা করি তাহলে তাকে আমি শাস্তি প্রদান করতে পারি। এটা হলো আল্লাহর ইখতিয়ারি। যদি কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করে ফেলে, প্রাপ্ত বয়স থেকে শুরু করে আল্লাহর আইন তারপরে পতিত হয়, কিন্তু ওই ব্যক্তি সে আল্লাহর আইন পালন করলো না, অনেকগুলো আল্লাহর হুকুম, আল্লাহর হক নষ্ট করলো। আল্লাহ পাক বলে, ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, আবার ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারি। এটা আমার ইখতিয়ারি, আমার ইচ্ছা, কারো কিছু করণীয় নাই। এটা কোনো বান্দার করণীয়, কোনো সৃষ্টির কোনো করণীয় নেই। এটা আমার ইচ্ছা, মাফ করে দিতে পারেন, শাস্তি দিতে পারেন। কিন্তু যদি কোনো
পুরুষ বা কোনো নারী কোন সৃষ্টির হক যদি নষ্ট করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটা ক্ষমা করবেন না, আল্লাহর এখতিয়ারের বাইরে। সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত, সেই সৃষ্টি তাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করতে হবে সে হকুল ইবাদটা কি। হকুল ইবাদ হচ্ছে আল্লাহর সৃষ্টির হক, আর আল্লাহর সৃষ্টি কি মানুষ সর্বশ্রেষ্ঠ, জিন, তারপরে যে পশু পাখি কীট পতঙ্গ পৃথিবীতে যত প্রাণী আছে সকলের প্রতি মানুষের একটা হক আছে। এখন আজকের হকের কথা বলি। উদাহরণস্বরূপ আল্লাহ পাক বলতেন, আমার ইবাদতের পরে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো, আমার ইবাদতের ভিতরে কাউকে শরীক করো না। এবং আমার ইবাদতের পরে যাদের তোমরা হক আদায় করবে, যাদের সম্মান প্রদর্শন করবে, তারা হলো পিতা মাতা, ওয়ালিদাইন। এক কথায় হচ্ছে পিতা মাতার সমস্ত দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করতে হবে সন্তানকে। পিতামাতার রাজিতে আল্লাহ রাজি হয়, পিতামাতার নারাজিতে আল্লাহ নারাজি হয়। পিতামাতা যদি আল্লাহ এবং রসুলের নির্দেশ মোতাবেক নির্দেশ দেয় সন্তানকে, তা যতই অপছন্দ হোক না কেন মাতা পেটে তা মেনে নিতে হবে। আল্লাহ এবং রসুলের বিপক্ষে যদি কোনো নির্দেশ দেয় সেটা প্রত্যাখ্যান করবে, গুনাহ হবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, অবিজিল কুরবান, তোমাদের আত্মীয় স্বজন রক্তের সঙ্গে যাদের সম্পর্ক আছে, যেমন তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের সন্তান, তোমাদের ফুফা, তোমাদের খালা, তোমাদের নানি, তোমাদের দাদি, তোমাদের চাচি, এমনি ভাবে তোমাদের ভাগ্নি, তোমাদের নাতি, তোমাদের নাতনি, যাদের রক্তের সঙ্গে 18তম স্তর আছে, সম্পর্ক যাদের আছে, তাদের হক আদায় করো। যদি কোনো বান্দা এই 18তম রক্তের সম্পর্কের সঙ্গে বেঈমানি করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় তাদের দাঁড়াতে হবে। যেমন স্ত্রীর হক নষ্ট করেছে, মোহরানা যায় নাই, পিতার হক নষ্ট করেছে, মাতার হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, মেয়ের হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, সন্তানের হক নষ্ট করেছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কাঠ করার পরে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। যদি তাদের কোনো ফারায়েজ যদি নষ্ট করে থাকে, তাদের ফাঁকি দিয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহর জান্নাত থেকে তাকে মাহরুম করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা বান্দার হক হলো মস্ত বড়। কোরআনে কারিমের মধ্যে গুরুত্বপূর্ণ হকের কথা বলা হয়েছে। বান্দারে যদি নামাজ নষ্ট করো, রোজা নষ্ট করো, আল্লাহর ইচ্ছায় ক্ষমা করতে পারে, আবার শাস্তি দিতে পারে। কিন্তু মায়ের হক নষ্ট করেছো, বাবার হক নষ্ট করেছো, বোনের হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, ছেলের হক নষ্ট করেছো, তোমার দাস দাসীর হক নষ্ট করেছো, শ্রমিকের হক নষ্ট করেছো, মজুরদারের হক নষ্ট করেছো, আল্লাহ ক্ষমা করবে না। এটার জন্য তোমাকে সেখানে বুঝিয়ে দিতে হবে। কোরআনে কারীম সূরাতুল কাসাসের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ইন্না খায়রা মান ইসতাজারতাল কবিয়াল আমিন। তুমি যাকে মজুরি হিসাবে, শ্রমিক হিসাবে তোমাকে যাকে নিযুক্ত করো,
সে যেন শক্তিশালী এবং সততাপূর্ণ যেন হয়, বিশ্বাসভাজন যদি হয়, এই ব্যক্তি সর্বাপেক্ষা হলো আল্লাহর কাছে উত্তম। কোন সুবহানাল্লাহ। শ্রমিক দিবস হিসাবে শ্রমিকদের কথা একটু বলি। মে মাসে শ্রমিক দিবস পালন হয় না? পয়লা মে বিশ্ব আন্তর্জাতিক শ্রম দিবস পালন হয়। পালন হয় কি? একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা বলা হয় যে শ্রমিকদের এই অধিকার আছে, শ্রমিকদের হক আছে, শ্রমিকদের অধিকার দিতে হবে, তার বেতন ভাতা ঠিক মতন দিতে হবে, তার মজুরি দিতে হবে, শ্রমিকের মর্যাদা রক্ষা করতে হবে। কিছু বলবেন? ঠিক আছে, এইটাই আছে সমাবেশ করে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এতে কি আসলে শ্রমিকের হক আদায় হয়ে গেল? না। নারী দিবস পালন করা হয়, এইরকম বক্তব্য দেওয়া হয় মঞ্চে দাঁড়ায়, নারীর হক আদায় করতে হবে, অধিকার দিতে হবে, হক আদায় হয়ে গেল? না। শ্রমিক দিকের নারী দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস যে পালন করা হয়, বাস্তবে তার রূপ দেওয়া হয় না প্র্যাকটিক্যালে। ইসলামকে রূপ দিয়েছেন প্র্যাকটিক্যাল। একজন শ্রমিকের মর্যাদা কত হতে পারে, একটা শ্রমিকের সম্মান কত, শ্রমিক এর সম্মান ইসলাম কত দিয়েছে। একজন শ্রমিকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। শ্রমিকেরা যদি আজকে তাদের পরিশ্রম দিয়ে যদি তারা গায়ের ঘাম ফেলে উপার্জন না করত, কল কারখানা প্রবাসে যেয়ে, তাহলে আমরা এত সুখে খাতে পারতাম না, বেতন পাতাম না ঠিক মতন, সরকারের কর্মচারীরা ঠিক মতন মাসে বেতন ভাতা পেত না, নিযুক্ত কর্মচারী। কিন্তু তাদের টাকার গাড়ি আমরা চড়ি, তাদের টাকায় বিলাসিতা করি, তাদের টাকার নিয়ে অপচয় করি, আত্মসাৎ করি এবং বিভিন্ন কায়দায় তাদের সম্পদ দিয়ে আমরা জীবনটা বিলাস ভুবন করে চালাই। আর শ্রমিকের ব্যাপারে আমরা ভাষণ দেই। এ কিয়ামতের ময়দানে কি হবে তার অবস্থা? আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুকতালান ফাকুরা মান কানা খাওয়ানান আসিমা। আয়াতটা দুই জায়গায় বলা হয়েছে। সূরা নিসার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না বিশ্বাসঘাতক পাপিষ্ঠকে, যারা শুধু মুখে মুখে বক্তব্যের মাধ্যমে শ্রমিকদেরকে, অসহায়দেরকে, মজুরিদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহ এই বিশ্বাসঘাতকদেরকে কঠিন কালো আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। নাউজুবিল্লাহ কন। قال رسول الله صلى الله عليه وسلم عنكم جعلهم الله تحت أيديكم فمن جعل الله وقاه تحت يديه فليصمه مما يأكل ولا يلبس مما يلبس ولا يكلف الله من العمل فليغنيه عليه। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধীনস্থরা হলো তোমাদের ভাই এবং বোনের তুল্য। তোমাদের মায়ের পেটের ভাই যেমন তোমাদের কাছে মর্যাদা সম্পন্ন, তোমাদের কাছে যেমন আদরের ভালোবাসার, ঠিক একজন শ্রমিক
তোমাদের কাছে ওই রকম তোমাদের দাস দাসী তোমাদের কাছে ভালোবাসার তুল্য। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের নবী শুধুমাত্র নামাজি ব্যক্তিদেরকে মহব্বত করেন না, কোরআন তেলাওয়াতকারীদের মহব্বত করেন না, তাহাজ্জুদ গুজারদের মহব্বত করেন না। মহব্বত করেন কাদের? যারা তাদের শ্রমিক, মজুরি, জন, দাসী, ভিত্তি, তারপর ভিত্ত, তারপর কাজের বুয়া, তাদেরকে ভালোবাসেন নিজের ভাই বোনের মতন। ইখওয়ানুকুম, তোমাদের ভাই। ইখওয়ান মানে কি? ভাই বোনের মতন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। যদি আজকে পৃথিবীতে সবাই যদি স্বয়ং সম্পন্ন হতো, কেউ কারণ আনুগত্য করত না, শ্রমিকরা কাজ করত না, মজুরিরা কাজ করত না, তাহলে এই কাজগুলো কারা করত? আল্লাহ কাউকে না কার অধীনস্থ করে দিয়েছেন তার কল্যাণের জন্য, ভালোর জন্য। এই সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ তাআলা যার কর্তৃত্ব তার ভাইকে তার অধীনস্থ করে দিয়েছেন, তারপরে অর্পণ করেছেন, সে যেন যখন সে খাবে তার ভিত্তুকে, তার দাসকে, তার শ্রমিককে খাওয়াবে। যখন সে পড়বে তার শ্রমিককে সে পড়াবে। যখন সে আরাম আয়েশ করবে তখন তার শ্রমিককে আরাম আয়েশ করতে দেবে। তাদের উপরে এমন কাজের কোনো বোঝা চাপিয়ে দেবে না যা তাদের জন্য কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ কোন কীর্তদার জন মজুরি বলে তার গরুর মতন খাটানো যাবে না। তারও সেও মানুষ, আমিও মানুষ। সে গরিব অসহায় শ্রমিক, তাই আমার কাছে সে আনুগত্য কাজ করতে আসে। কল কারখানা, তারপরে বিভিন্ন ক্ষেত খামারে যারা কাজ করে, এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এদের গায়ের ঘামটা আল্লাহর কাছে কস্তুরীর মতন। সবচাইতে মানুষের মধ্যে হালাল উপার্জন যারা করে তারা কারা? শ্রমিকেরা। সুবহানাল্লাহ কবেন না? শ্রমিকদের জন্য অতি শান্তিতে আমরা বসবাস করতে পারি। এই জন্য তাদের মর্যাদা ইসলাম দিয়েছেন। তাদেরকে কদর করতে হবে, মর্যাদা তাদের দিতে হবে, অধিকার তাদেরকে দিতে হবে। আন ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعطوا الأجير أجره। ইবনে মাজাহ শরীফের হাদিস। শ্রমিক যখন তারা শ্রম দেয় আর তার গায়ের ঘাম এখনো শুকায় নাই, এই গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মজুরিটা পরিশোধ করে দাও। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমরা কি তাই দেই নাকি? আমরা কিন্তু তাহাজ্জুদ গুজারে মুত্তাকিন পরেজগারী মানুষ। যদি আমাদের কাছে শ্রমিক হিসেবে কাজ করে, তারা 3 দিন খুঁজে বেড়ায় আমার টাকা নেওয়ার জন্য। মুত্তাকিন নামাজি কিন্তু আমি কম নাই। রসুল কি বলছেন? ওর গার গাম শুকাবার আগে ওর পারিশ্রমিকটা তার হাতে দিয়ে দাও। এটা হলো ইসলাম, এটা হলো কি? ইবাদত। বন্ধুগণ, মনের কান দিয়ে শুনতে হবে, ইসলামকে বুঝতে হবে। শুধুমাত্র নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصم يوم القيامة ورجل أوتي به ثم قطعت رجل يابع الرحيق كله سمانه ورجل استجارت أجره فاستأجره فأمنه ولم يطعمه أجره رواه বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফ 76 দুইখানা হাদিসের নাম হলো মুত্তাফাকুন আলাইহি।
অর্থাৎ এর চেয়ে সই কহল আর সই রয়াত আর হতে পারে না। আল্লাহর নবী বলছেন, ওগো দুনিয়ার মানুষেরা শোনো, হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সঙ্গে আমি আল্লাহ তাদের ঝগড়া হবে। 3 শ্রেণীর লোকের সঙ্গে। যে হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, এটার নাম হলো হাদিসে কুদুসি। হাদিসে কি? কুদুসি। জোরে বলেন কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সঙ্গে আমার ঝগড়া হবে। কয় শ্রেণীর? কান দিয়ে শোনেন। কিয়ামতে যদি আল্লাহর দরবারে 3 শ্রেণীর মানুষের সঙ্গে যদি ঝগড়া যদি হয়, তাহলে তোমার ইবাদত করে কি লাভ হবে? তাহাজ্জুদ পড়ে কি হবে? কপালে যদি কেলাই যায়, দাড়ি যদি লম্বা হয়, জুব্বা যদি লম্বা হয়, কি লাভ হবে? ঝগড়া হবে আল্লাহর সঙ্গে। প্রথম শ্রেণীর বলা আসছেন সালাতাতুল কথা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর সালাতাতুল আনা খাতামুল ইয়াউমাল কিয়ামাতি রাজুল আতা ওয়া দাওয়াতুর রাজুল। প্রথম শ্রেণী তাদের সঙ্গে ঝগড়া হবে যারা আল্লাহর নামে চুক্তি করেছে তা পূরণ করি নাই। আল্লাহর নামে চুক্তি কি? কসম করেছে এই কাজটা করব, কিন্তু সে কাজ করি নাই। আল্লাহর নামে মান্নত করেছে, এই কাজ যদি আমার সফল হয়ে যায়, আমি যদি সুস্থ হয়ে যাই, কি এই চাকরি যদি আমার হয়ে যায়, আমি আল্লাহর নামে এইটা মান্নত করলাম, এটা কি ওয়াজিব হয়ে যায় আদায় করা। কিন্তু কাজ সফল হয়ে গেছে, কিন্তু আদায় করি নাই। এই ব্যক্তির সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর ঝগড়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় শ্রেণীর হবে দ্বিতীয় শ্রেণী মুক্ত স্বাধীন মানুষকে যারা বিক্রা করে খেয়েছে, ভক্ষণ যারা করেছে, তাদের মূল্য। মানুষ পাচার করে, দেখেন না, বাংলাদেশ থেকে শিশুদেরকে ধরে নিয়ে ভিন্ন দেশে পাঠিয়ে দেয়। তারা কিডনিগুলো বাইর করে নেয়, কলিজা বাইর করে নেয়, এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ বিশেষ ভালগুলো এসবগুলো খুলে টুলে নিয়ে রুগীদের কাছে এটা অনেক উৎকোষে বিক্রি করে। এই যে মুক্ত মানুষ যারা বিক্রা করে, যারা খায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর সঙ্গে এই শ্রেণীর মানুষদেরকে ঝগড়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় শ্রেণীর হচ্ছে অলহলে পাকল হয়েছে যারা আজিরাহ পাস্তা যারা পাবে রাখু ওলামি উতাওয়াজরাম। তৃতীয় শ্রেণীর ওই ব্যক্তি, যে ব্যক্তি শ্রমিক, দাস, দাসী এবং গোলাম, ভিত্তু যারা যারা কাজ করালাম, কিন্তু তাদের পারিশ্রমিক ঠিক মতন দিল না, গায়ের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক শোধ করি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এই শ্রেণীর মনিব এবং মালিকদের ঝগড়া হবে। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, যাদের যে কাজ করা বা দাস দাসী মজুরি, তাই মাঠে হোক আর বাড়ি হোক না কেন, কলকারখানায় করা হোক না কেন, যদি তাদের ঠিক মতন যদি তাদের মজুরি না দেওয়া হয়, তোমার মতন এইরকম ভণ্ড দরবেশ, ভণ্ড ইবাদতকারী আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই শ্রমিকেরা আজকে যদি দেশ বিদেশে যদি পারিশ্রমিক না করতো, আমাদের দেশ ভালো থাকতো? ডলার যদি না পাঠাতো দেশ চলতো নাকি? তারা বিদেশে কত কষ্ট করে প্রবাসীরা, আল্লাহ। আর সেই প্রবাসীদের ভিতরে যারা বস, তারা হচ্ছে কুত্তার সেই অধম, এমন অনেকে আছে। মাসকে মাস কাজ করায়, টাকা দেয় না, বেতন বাজাই রাখে। আরো যদি বাঙালি বস হয় তাহলে আরো বস। সুতরাং তারা
1-2 মাস 3 মাস এরকম রেখে তাদের ফাঁকি দিয়ে খায়। এর নিঃশ্বাস, এর ছেলেমেয়ের নিঃশ্বাস, এর স্ত্রীর নিঃশ্বাস, ওর কলিজা কেন, ওর সমস্ত ধন সম্পদ পড়াইয়ে সরকার ভট্ট করে দেবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত শুধুমাত্র কপাল মাটিতে ঠেকাবার নাম নয়, ইবাদত হচ্ছে শ্রমিকের হক আদায় করতে হবে। মে মাসে শ্রমিক দিবস পালন করলে হবে না আন্তর্জাতিক। আজকে বিশ্ব শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাকাইয়ে দেখেন, শ্রমিকেরা তাদের বেতন এবং ভাতা অধিকার পাওয়ার জন্য তারা বাধ্য হয়ে মিছিল মিটিংয়ে লেগে যায়। এই মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে তাদের অনেকের জীবন হারিয়ে যায়, ঠিক কিনা? ঠিক। আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করো, হাজার হাজার গার্মেন্টসের শ্রমিক যারা আছে, আমরা লক্ষ্য করেছি তারা যখন বেতন ভাতা ঠিক মতন না পায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে যায়। তাদের অনেককে মারা হয়েছে গুলি করে বিভিন্ন কায়দায়, ঐতিহাসিকভাবে। বেতন ভাতা তো দূরের কথা, আজকে শ্রমিকেরা ময়দানে মিছিল করবে কেন? শুধুমাত্র এই কারণে, ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে। ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, মাঠ দেওয়ার পরে তার অ্যাকাউন্টে টাকা তার বাড়ি বসে পৌঁছে যেত তার বেতন। তার ময়দানে পড়ে এইরকম মিছিল আর মিটিং সমাবেশ করার প্রয়োজন ছিল না। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলাম কেন প্রতিষ্ঠার দরকার আমাদের বুঝতে হবে, জানতে হবে। যদি ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকে, শুধু শ্রমিক নয়, সকল প্রকারের সব মানুষের অধিকার আদায় হবে। কালো ধলার কোনো পার্থক্য থাকবে না, সাদা কালোর ভেদাভেদ থাকবে না, উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না, গরিব ধনীর কোনো ভেদাভেদ থাকবে না, আমির এবং প্রজার কোনো ভেদাভেদ থাকবে না। এটা ইসলাম সমান করে দিয়েছে। রাজা থাকবে এসি ঘরের ভিতরে আর প্রজা থাকবে কুড়ে ঘরের ভিতরে, এটার নাম ইসলাম নয়। সুতরাং ইসলাম মুসলমান বুঝি নাই, তাই আজকে মুসলমানের কপালে এত দুর্ভোগ, এত দুর্গতি। শ্রমিকের কপালে এত দুর্গতি। যতই আন্তর্জাতিক দিবস পালন হোক না কেন, শ্রমিকের অধিকার কোনোদিন তা আদায় হবে না। ইসলাম লাগবে, ইসলামের এটা বিধান, এটাকে শিখাইছেন। এই পৃথিবীর বুকে বৈষম্য দূর করেছেন একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে বৈষম্য দূর করেছেন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে কোনো ছোট খাটো রাখি নাই, কাউকে উচ্চ করে দেয় নাই, কাউকে নিচ্চ করে দেয় নাই। সমধিকার তাদের দিয়েছে। সেই কোরআনকে পিছিয়ে রেখে অন্ধকারে জীবন যাপন করে কোনোদিন মানুষের অধিকার কোনোদিন আদায় হবে মুসলমান কোরআন মানতে চায় না, কোরআনের আইন প্রশাসন চায় না। এই জন্য দুর্গতি হবেই, হতে হবে। এটা وعن ابن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نبات أبيه মুসলিম শরীফের হাদিস। কথা বলবেন না, খেয়াল করি, খেয়াল করে হাদিসটা শুনে রাখেন। হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলতেন, আমার পিতা আমার হাতখানা ধরে নিয়ে রসুলের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটার জন্য আপনি একটু দোয়া করে দেবেন, আমি এর একটা গোলাম দান করেছি। কি বললেন? রসুলের কাছে বলছেন, আমার এই সন্তানটা আমি আপনার দরবারে নিয়ে আসি, একটা গোলাম দান করেছি। একটা গোলামের দাম ছিল তখন 12,000 দিনার আরব দেশে।
নবীজি বললেন নোমান ইবনে বশিরের পিতাকে, আপনার আর কোনো সন্তান আদিকে আছে? বলতে হ্যাঁ আছে। বলছে তাদেরকে একটা করে গোলামকে আপনি দিয়েছেন? বলছে না। বলছে তাহলে আপনি আপনার ওই সন্তানদের হক আপনি নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর জান্নাত থেকে আল্লাহ মাহরুম করে দিবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? ছেলেকে বেশি ভালোবাসি, ছেলের বেশি সম্পদ দেই। মেয়েকে কম ভালোবাসি, মেয়ের কম দেই। যেটা ভালো আমার খাতে দেয় তার সম্পদ বেশি দেই, যেটা আমার ভালো দেখে না তার কম দেয়। আছে না সমাজে? ভরি ভরি আছে। সুতরাং সন্তানের বেলায় সবই সমান, কারোর ভিতরে কোনো বৈষম্য নাই। সুতরাং নবীজি বলেছেন তোমার এই সন্তানকে যেমন গোলাম দিয়েছো, সব সন্তানদেরকে একটা করে গোলাম দিতে হবে। নোমান ইবনে বশিরের পিতা বাড়িতে গেলেন, সেই গোলামটা তার কাছ থেকে ফিরাই নিলেন। সুবহানাল্লাহ কোন। এর নাম হলো ইসলাম, এর নাম হলো শান্তি। সমাধিকার সবার, কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না, কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না। কারোর নাম শেখ সাদি হবে, কারোর নাম ছাগলের নাদি, কারোর নাম ইন্দিরা গান্ধী আর কারোর নাম কলার কান্দে, তা হবে না। ইন্দিরা গান্ধী যেমন, সবচাইতে গরিব মানুষটাও ঠিক তেমন। সুতরাং আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকালা ইন্নী তাহতা ইবনে হাজাল গুলামু ওয়ান সাইদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান নাহালাল ওয়ালিদাইহি ওয়ালাদাহু মিন আহলিল আফজালহু মিন আদাবিল হাসান। জামিউস সগীর মিশকাত শরীফের হাদিস। একজন পিতা হিসাবে জন্ম দেওয়াটা এটাই শুধু যথেষ্ট নাই, তার কর্মের হতে হবে। আর কর্মের যদি না হয় তাহলে ওই পিতার জন্মদাতার কোনো লাভ হলো না, পশুত্বর মতন হলো। কুত্তা তার বাচ্চাকে জন্ম দেয়, ওকে প্রশিক্ষণ শেখায় নাকি? বিড়াল, শিয়াল, এমনিভাবে পৃথিবীতে জন্তু জানোয়ার যারা আছে ওরা কিন্তু জন্ম দিয়ে শেষ। ওরা কিন্তু ওদের আদব কায়দা শেখায় না, শুধুমাত্র তাদের ভাষাটা শিখায় দেয়। এমনিভাবে ডাকবি তাহলে মানুষ বুঝতে পারবে, এইটাই শিখায়। আর কিছু ভারসাম্য, কিন্তু সভ্যতা ওই পশুদের ভিতরে শেখানোর কোনো বিধান নাই। এই সভ্যতা শেখানোর বিধান হচ্ছে একমাত্র ইসলামের মধ্যে। তোমার সন্তান জন্ম দিবা, মেয়ে হোক আর পুরুষ হোক, সমান অধিকারে দেখবে এবং তাদেরকে যেই সম্পদ দান করবে। আজকে ছেলের নামে অ্যাকাউন্ট করা হয়েছে, বিজনেস করা হয়েছে, ফেস্টিভেস করা হয়েছে, মেয়ের নামে করা হয় নাই। ছেলেটারকে ইঞ্জিনিয়ার পাস করা হয়েছে এবং অনার্স পাস করে দেওয়া হয়েছে, মেয়েটার হয় নাই। কেন হলো না? এই যে বৈষম্য তোমার ভিতরে কেন? এবং ছেলের সম্পদ বেশি দিলে মেয়েকে কম দিয়ে দিলে কেন? এই বৈষম্য। একজন পিতা হিসাবে, জন্মদাতা হিসাবে হকটা ইসলাম তোমাকে আদায় করার সেই সুযোগ তুমি গ্রহণ করতে পারো নাই। সুতরাং রাসূল বলছেন যত সম্পদ সন্তানকে দান করা হোক না কেন, সবচাইতে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য বড় অবদান হচ্ছে হুসনুল আদাব আল হুসুন, তার সুশিক্ষা দান করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার পাস করাতে বলি নাই, ব্যারিস্টার বানাতে বলা হয় নাই, ডিপ্লোমার ইঞ্জিনিয়ার বানাতে হয় নাই, ইংরাজিতে অনার্স করে পাস করে সুনাম অর্জন করার কথা বলা হয় নাই। ইসলামে বলা হয়েছে তোমার সন্তানকে সুশিক্ষা দান করো, আগে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলো। ওই সন্তানটার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলতে যে যতগুলো সমস্যা আসবে, সেজন্য ভালো আর মন্দ, হক আর বাতিল, সত্য আর মিথ্যা পার্থক্য করার জ্ঞান যেন তার ভিতরে থাকে। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে পিতার তরফ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় অবদান, বড় সম্পদ। টাকা পয়সা আর জমি লিখে দিয়ে লাভ হবে না। আজকে ফাঁকি দিচ্ছ, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, তারপরে যে আত্মসাৎ করছো, ঘুষের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে রাষ্ট্রীয় সম্পদ জনগণের সন্তান মেরে সন্তানেরকে দিয়ে গেলে
ওই সন্তান তোমার অপচয় করবে, ওটা কাজে আসবে না, ওর 3 যুগের বেশি যায় না। হারাম পথের উপার্জন, হালাল পথের উপার্জন যুগ যুগ কোনোদিন ফুরায় না। হালাল পথের উপার্জনকারী সবচেয়ে আল কাসাবুল হালাল হাবিবুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন যারা হালাল পথে উপার্জন করে তারা হলো আল্লাহর প্রিয় ব্যক্তি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হালাল খেয়ে গায়ের ঘাম ফেলে যে ইনকাম করবে, কাল কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাসর হবে তার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আসুন وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما أبراج يجعله الرجل يسأله الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مذاقة اللحم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিশ্ব নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য সর্বদা লোকের কাছে হাত পাতে, ভিক্ষা বৃত্তি করে এবং বিভিন্ন কায়দায়, ওপরের হাতখানা হলো সবচেয়ে আল্লাহর কাছে উত্তম, এই হাতখানা, এইটা এইটা এইটা, এই হাতখানা সবচেয়ে নিকৃষ্ট হাত। ইসলামে বলা হয়েছে উপার্জন করো, ভিক্ষা করো না, এটা হচ্ছে নিকৃষ্ট কাজ। অর্থ বৃদ্ধির জন্য যে ব্যক্তি ভিক্ষা করবে, প্রতারণা করে অর্থ উপার্জন করবে, কলমের খোসা দিয়ে অর্থ উপার্জন করবে, চাকরির বিনিময়ে যে 10 লক্ষ টাকা উপার্জন করবে, এইটাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট অর্থ উপার্জন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। গ্রামের ভিক্ষুক যারা বাড়ি বাড়ি ঘোরে, তার চেয়ে বড় ভিক্ষুক ওই সচিবালয়ে বসে কলমের খোঁচায় যারা মানুষের কাছ থেকে জমি বিক্রি করা টাকা, তারপরে যারা সম্পদ বিক্রি করা টাকার বিনিময়ে তার সন্তানকে চাকরি দিল, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সায়েল। নাউজুবিল্লাহ কোন। এর অবস্থা কি হবে শোনেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন মা সাইবুল লাইসা ফিল ওয়াজহি মিনহুম যাকাতুল লাইসা। কিয়ামতের দিন যখন উঠবে, ওর মুখে কোনো মাংস তার থাকবে না, মাংসহীন অবস্থায় কঙ্কালগুলো দেখেছেন, এই কঙ্কালগুলোর মতন কিয়ামতের দিন সে উত্থাপিত হবে হাসরের ময়দানে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আসেন শেষ করে দেয়। এক ব্যক্তি অন্তর কঠিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এত কথা শুনি কোরআনের, এত হাদিসের কথা শুনি, কিন্তু আমার অন্তর কোনোদিন নরম হয় না। দেখেন না, উলোবোনায় বকতে ছোড়ায় লাভ আছে নাকি? এত বলবো কান ছাড়া বেড়ে ফেলাই দিয়ে যাবে। তো ওই রকম একজন সাহাবী যেয়ে বলছেন, আমার মন নরম হয় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, সায়েলকে, ভিক্ষুককে, অসহায় ব্যক্তিকে, বিধবাকে বেশি করে খাওয়াবে, আর ইয়েতিম ব্যক্তি পাইলে তার মাথায় হাত বুলাবে, তার আদর করবে, তার যত্ন করবে এবং তার সেবা করবে, তোমার অন্তর নরম হয়ে যাবে। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, যে যত বড় অনুষ্ঠান করো, খানার অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান এবং বিভিন্ন যত প্রকার আসমানের নিচে জমিনের উপরে বড় খাদ্যের অনুষ্ঠান করলো, ওই ব্যক্তির ওই সমাজের ভিতরে যদি গরিব বা অসহায় বা এতিম যদি না থাকে, তাহলে ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কোন বরকত নাই ওর ভিতরে। আমরা কারে খাওয়াই? মোসাওলা, নামাজ নাই, রোজা নাই, তার ডেকে আরামে আগে খাওয়াই দেয় টেবিলের পর বসাইয়ে। আর এতিম আর গরিব আর মিসকিনগুলো ওই বাগানে বসে থাকে, ওরা খেয়ে খেয়ে থয়ে গেলে ওখানে ঢালে তারা খায় অনেক সময়। আর যদি মনে চায় অনেকে একটু ওখানে তোর জন্য ব্যবস্থা হবে, আগে খাওয়াতে হবে তাদের। মোসাওলাদের হক ওখানে নয়, হক আছে এতিমদের। প্রিয় ভাইরা আমার, মন নরম হয়ে যাবে। এই হাদিসটা বলে শেষ করে দেয়। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتذكروا امرأتهم في المرانه سيجنب حتى تتقلب فيها النار। বুখারী বা মুসলিম শরীফের হাদিস।
বিশ্ব নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সোহেল ইবনে হানজালা হাদিসটা বর্ণনা করেছেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি শ্রমিক, এতিম, বিধবা এবং কাজের বুয়া এবং মাঠের কাজের লোক, ধান যারা কেটে দেয়, শস্য কেটে দেয়, পাট কেটে দেয়, বন কেটে দেয়, রান্না করে দেয়, এ করে দেয়, অনেক রকমের শ্রমিক আছে, কলকারখানার শ্রমিক আছে, এদের যে ব্যক্তি হক যারা নষ্ট করলো, এরা আল্লাহর জান্নাতে কোনদিন যেতে পারবে না। নাউজুবিল্লাহ কন। ভাইরা আমার, এতক্ষণ ধরে শুনলাম শুধু নামাজের ভিতরে পড়লে ইবাদত হয় না, একজন শ্রমিকের তার পারিশ্রমিক দেওয়া, বুয়া, কাজের বুয়া। আল্লাহ রসুল বলেছেন, তোমার বাড়ি যদি কোনো বুয়া থাকে, শ্রমিক থাকে, তুমি যেন খাও, তার বসে খাওয়াও, সে তোমার লোকমার থেকে এক লোকমা তার গালে তুলে দাও। সে কত কষ্ট করে রান্না করেছে, কাটাকুটো করেছে, আগুনের তাপ ঝোঁক ঝোঁক করে তোমার সামনে দিয়েছে, আর তুমি খাও মতন আর বলো এই কথা, ভালো হয়নি কেন, চাল কম হয়েছে কেন, লোন বেশি হয়েছে কেন, বলছে তার গালে এক তোমার ওই খানার থেকে দাও। এইটাই হচ্ছে ইসলাম। এটার নাম কি? চিৎকার বলে, এটার নাম কি? ইসলাম। এর ভিতরে কোনো ভিত্তু আর গোলামের ভিতরে কোনো ভেদাভেদ নাই। ভিত্তু আর গোলামের ছোট আর নিচু নাই, কালো আর সাদা নাই, গরিব আর ধনী নাই, কোনো ইসলামের ভিতরে কোনো বৈষম্য নাই। এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা কি সবাই মানতে রাজি আছি? আমি সহ, আপনারা সহ, গোটা পৃথিবী দুনিয়ার মানুষের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝতা দান করেন, এই মোতাবেক যেন আমরা জীবনটা যেন পরিচালনা করতে পারি। আমরা যারা এই সমস্ত শ্রমিক নিয়ে যারা কাজ করে, শ্রমিকের লিডার হিসেবে যারা কাজ করি, মনীষ হিসেবে কাজ করে, আমরা যেন এই হকটা আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।